হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বিজনেস করার জন্য বা এক্সপোর্ট বিজনেস করার সময় বা আগে বা পরে যখনই হোক আপনার একটা অফিস কেন জরুরি, বা আদৌ কি আপনার একটা অফিস জরুরি, নাকি শুধু গোডাউন হলেই আপনি কাজ চালায় নিতে পারবেন, সেই ব্যাপারে। দেখেন, আমার লাইফ থেকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমরা 2019-এর শেষের দিকে আমরা বিজনেস শুরু করি, এবং শুরু করার পরে দেখা যায় যে 20, 21, 22 এই 3 বছর শিপমেন্ট এমনও হয়েছে যে সপ্তাহে 8টা শিপমেন্ট গেছে, দিনে 2টা শিপমেন্ট গেছে, এমনও হয়েছে। আবার মাঝে মাঝে এমনও হয়েছে যে সপ্তাহে শিপমেন্ট যায় নাই, এটাও হয়েছে অনেক। এক্সপোর্ট বিজনেসের মধ্যে আপনার সবচেয়ে বড় না, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হইতেছে ডকুমেন্টস মেনটেন করা। ডকুমেন্টস যদি আপনার ঠিকমতো মেনটেন না হয়, আপনার যেই প্রফিটের জায়গাটা, যেটা ইনসেন্টিভ, সেটার মধ্যে আপনার প্রবলেম হয়ে যাবে। কারণ ইনসেন্টিভ ক্লেম করার জন্য সবচেয়ে মেইন যে প্রধান জিনিস ওটা হইতেছে এয়ার বিল, আপনার জিআরবি কপি মানে কাস্টম পেপার, ইনভয়েস, ফাইটোস্যানিটারি সার্টিফিকেটস এবং আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি আপনি ঠিকমতো ব্যাংকে জমা না দেন, তো ব্যাংকে এগুলা ঠিক অথরাইজ করবে না, আপনার ইনসেন্টিভও পাবেন না। মানে আপনার পুরো ব্যবসাটার যে মূল মন্ত্র বা মেইন প্রফিট ইনসেন্টিভ, সেটাই ফাঁকা হয়ে যাবে। এবং এই ডকুমেন্টসগুলা আমি 2022 পর্যন্ত 23 পর্যন্ত মেনটেন করতেছিলাম ঘরে, যার কারণে বছর শেষে বা বছরের মাঝখানে যখন ইনসেন্টিভের ফাইল করতে গেছি, বলতে গেলে 5 বারের মধ্যে 3 বারই এমন হয়েছে যে আমি এই ফাইলগুলো পরিপূর্ণভাবে ঘর থেকে খুঁজে বের করতে পারি নাই। কারণ এই পর্যন্ত আমি ইচ্ছা করি শুধু আমি গোডাউন নিয়েছিলাম। আমাদের 2020-21-এ 2 বছর 2টা করে গোডাউন আমরা রাখতাম, বাট ডকুমেন্টগুলো আমি সবসময় বাসায় এনে রাখতাম, এবং বাসায় এনে রাখার কারণে কোথায় রাখতাম এটা ভুলে যেতাম। আবার দেখা যায় যে আলমারিতে আমি এমন ডরে রাখছি, বাচ্চারা ওই সমস্ত ডকুমেন্ট আলমারির ভিতর থেকে নিয়ে প্লেন উড়ায় বানায় খেলছে, এমনও হয়েছে। তো এই সমস্যাগুলা আমি প্রচণ্ড পরিমাণে ফেস করছি। আমার ভুল ছিল যে আমি রাখার ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেই নাই। ভাবছি যে না, সমস্যা নেই, বাসায় তো আছে, আমি পেয়ে যাব, যখন বের করতে হবে আমি পেয়ে যাব। বাট যখন বের করার সময় আসছে পাইনি। আমার লাস্ট মনে আছে 2022 সালে একসাথে প্রায় 77টা শিপমেন্টের ডকুমেন্ট আমি খুঁজতে রাখছিলাম 2 থেকে 3 জায়গায়। আমার মনেও নেই আমি কোথায় কোথায় রাখছি। তো পরে যখন ব্যাংক থেকে ডকুমেন্ট চাইছে, তো দিতে পারেনি সময় মতো। দেখি যে আমার এটার এই কপি আছে, তো ওই কপি নাই। তো পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো বের করতে আমার কয়েক লাখ টাকা খরচ হয়ে যায়। এয়ারপোর্ট থেকে নতুন করে আবার সব ডকুমেন্টগুলো সিএনএফ দিয়ে বের করাইতে হয়। সো এই জিনিসগুলা হয়ে থাকে। এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে আপনার ছোট্ট করে হোক, দরকার পড়লে গোডাউন আপনার পার্মানেন্ট না হোক, যদি আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে বা নতুন স্টার্ট আপ বা ব্যবসা মাত্র শুরু হয়েছে, যদি গোডাউন পার্মানেন্ট নাও থাকে, আপনার বসার জন্য অ্যাটলিস্ট মাসে 5,000 টাকা দেন, সমস্যা নাই। বসার জন্য একটা টেবিল চেয়ার থাকতে হবে এক জায়গায়। সেটাকে আপনি এখন অফিস বলেন বা দপ্তর বলেন বা যেটাই বলেন, বা আপনি যদি আপনার যে গোডাউন আছে, গোডাউনের মধ্যেও ছোট্ট একটা রুম নেন, অথবা আপনার গোডাউনের মধ্যে সাইড করে থাই গ্লাস দিয়ে টেনে একটা চেয়ার টেবিল বসানো, তো থাই গ্লাস নাই দিলেন, জাস্ট চেয়ার টেবিল নিয়ে বসে একটা জায়গা রাখলেন যেখানে কিনা আপনার সমস্ত ডকুমেন্ট থাকবে। আপনি কোনো ডকুমেন্ট বাসায় আনবেন না বা এমন কোথাও রাখবেন না যেখানে থাকলে হারায় যাওয়ার সুযোগ থাকে। আপনি জাস্ট ডকুমেন্টগুলো এমন জায়গায় রাখবেন যেখানে রাখলে কিনা, বা অফিস টাইপের অফিসে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার একটা মাথায় থাকে যে না, আমার ডকুমেন্টগুলো এক জায়গায় রাখা আছে। সেই সেম জায়গা থেকে ডকুমেন্টগুলো আপনি বের করতে পারবেন। তো এটা নিয়ে আজকে ভিডিও, যে আসলে অফিস লাগবে। এছাড়াও আপনার বিভিন্ন একটা ব্যবসার একটা পরিবেশ, ব্যবসার একটা মানসিক অবস্থা, ব্যবসার একটা প্রিপারেশন থাকে,
যেটার জন্য ছোট করে হলো, যেটা বললাম, একটা চেয়ার টেবিল বসায় ফেলতে অফিস নেওয়া দরকার। অফিস ছাড়া আসলে বিজনেস করা পসিবল না, অলমোস্ট পসিবল না। অনেকে করে যে শুধু গোডাউন দিয়ে চালা যেতেছে বছর পর বছর, তাদের হয়তো একটা আলাদা কোনো স্পেশালিটি আছে বা স্কিল আছে, যার কারণে তারা চালা যেতে পারতেছে। বাট নর্মাল ওয়ে হইতেছে, আপনি শিপমেন্ট শেষ, সিএনএফের কাছ থেকে যে ডকুমেন্টগুলো নেবেন সেগুলো শিপিং ডকুমেন্ট, সেগুলো এনে অফিসে রাখবেন। তারপর হইতেছে আপনার এরপরে শিপিং ডকুমেন্ট নেওয়ার পরে একদিন পরে যখন আবার জিআরবি দিবে, ইনসেন্টিভের যে ডকুমেন্টগুলো দিবে সেগুলো এনে অফিসে রাখবেন। আপনার ইয়ারলি যে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইআরসি, ভ্যাট, তারপর অ্যাসোসিয়েশন মেম্বারশিপ, ইপিবি, খামার বাড়ি, রেক্স, এগুলোর যে নতুন করে রিনিউ করতে হবে, এই ডকুমেন্টগুলো সুন্দর করে সাইডে রাখবেন। প্রত্যেক দেশের আলাদা আলাদা করে ফাইলগুলো আলাদা করে রাখবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলোর দ্বারা আপনার কাজগুলো গোছায় আসবে, এবং যখন অফিসে বসবেন তখন আপনার বিভিন্ন বিজনেস আইডিয়া আপনার মাথায় ঘুরপাক খাবে, এবং বিজনেসের জন্য আপনার মাইন্ড খুব ব্রড হয়ে যাবে। আর যখন অফিস না থাকবে তখন ওই মনে করেন যখন শিপমেন্ট হবে তখনই শুধু বিজনেসের আইডিয়া আসবে, বাকি সময় বাসায় যে বৈশা অলস জীবন কাটবে। এই জন্য আর গোডাউনের ক্ষেত্রে হইতেছে যে আপনি দুইভাবে গোডাউন নিতে পারেন, আমি আলোচনা করছিলাম। হয়তো কারোর সাথে শেয়ারে গোডাউন নিলেন, মাসে তারা 5,000 টাকা দিলেন, অথবা প্রত্যেক শিপমেন্টে তারা ওই গোডাউন মালিকের কিছু টাকা দিলেন বা এক্সপোর্টারে টাকা দিলেন। আরেকটা হইতেছে মাসিক ভিত্তিতে, যে মাসে আমি 5,000, 7,000, 10,000, 20,000 যেটা আছে সেটা দিলাম। এটার জন্য খুবই খেয়াল রাখা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।